হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে এই যে ব্লগটা শেয়ার করছি, এটা হচ্ছে একদিন সানডেতে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম বকখালির উদ্দেশ্যে। আর এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে একদিনেও কিন্তু বকখালি ট্যুর করা যায়, মানে সকালে বেরিয়ে সারাদিন ঘুরে রাতের মধ্যেই আমরা আবার ফিরে আসব। সকাল সকাল আমরা তো বেরিয়ে পড়েছি গড়িয়া থেকে, আর বাড়ি থেকে প্রথমেই আমরা উবেরে করে চলে যাচ্ছি গড়িয়া স্টেশন। আর গড়িয়া স্টেশন থেকেই আমরা কিন্তু ট্রেন ধরব। আমরা যেই ট্রেনে যাব সেটা হচ্ছে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর। শিয়ালদা থেকে সকাল 6টায় ছেড়েছে, আমরা গড়িয়াতে উঠবো 6:30। আর লক্ষ্মীকান্তপুরে মোটামুটি 7:30টার মধ্যে পৌঁছে যাব। তারপর তো আবার ট্রেন চেঞ্জ করতে হবে, ওটা পরে তোমাদেরকে বলছি। আবার প্রথমে এই ট্রেনটা করে যাচ্ছি। সকালবেলাটা এত সুন্দর লাগছিল, দেখো চারিদিকে একেবারে রৌদ্র ঝলমল যেমন করছে, তেমনই পুজো যে এসে গেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আকাশটা দেখে। পুরো নীল আকাশ, আর তার মধ্যে মেঘগুলো এমনভাবে ভেসে আছে, মানে ভীষণ সুন্দর একটা পরিবেশ। পুরো পুজো এসে গেছে। তো যাই হোক, আমরা তো এদিকে ট্রেনে উঠেও পড়েছি, আর ট্রেনে করে যাচ্ছিলাম। মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে, 7:30 বাজলে আমরা নামবো। আর লক্ষ্মীকান্তপুর থেকে আমাদের আবার পরের যে ট্রেনটা ধরতে হবে সেটা হচ্ছে নামখানা লোকাল। কিন্তু এই 7:30 থেকে 9টা পর্যন্ত, মানে প্রায় 1.5 ঘন্টা আমাদের ওখানে বসে থাকতে হয়েছিল, কারণ ওইখানে এতটাই ট্রেনের গ্যাপ ছিল। মানে 7:30টার পরে যে ট্রেনটা আছে সেটা হচ্ছে 9:15 নাগাদ। তো কিছু তো করার নেই, অতক্ষণ ওয়েট করতেই হবে। কিন্তু এর আগেও একটা যে ট্রেন ছিল 5:30টার দিকে, ওইটাতে উঠলে কিন্তু আবার এই প্রবলেমটা হতো না। মানে ওই ট্রেনটাই আবার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার উদ্দেশ্যে যাচ্ছে, ওই 10-15 মিনিট বাদেই ওটা ছেড়ে দিত। তো ওখানে কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় বাঁচানো সম্ভব। কিন্তু আমরা অত সকালে উঠতে পারিনি বলে ওই ট্রেনটা আমরা ধরতেও পারিনি। এইদিকে ঠিক 7:30টার মধ্যেই আমরা লক্ষ্মীকান্তপুরে তো নেমে গেছি। আর এখন তো বেশ অনেকটা সময় রয়েছে, তো আমরা এমনি এখান থেকে টুকটাক কিছু খাওয়া দাওয়াও করব, বেশ অনেকক্ষণ বসে থাকবো। 4 জনে মিলে গেছিলাম, আমি, বিধান আর ভাই বোনেরা সবাই মিলে। বেশ আজকের দিনটা খুব আনন্দ হবে। আর লক্ষ্মীকান্তপুর থেকে আমরা ট্রেন ধরে এই দেখো নামখানা পৌঁছেও গেছি। ঠিক 10:25 বাজে তখন, মানে 10:30টার মধ্যেই নামখানা স্টেশনে চলে এসেছি। আর আসার পরে তো প্রচণ্ড ভিড় ছিল, তাই একটু বসে অপেক্ষা করে আমরা বেরোলাম। আর বেরোনোর পরেই এই নামখানা স্টেশন থেকে, এই দেখো এটা হচ্ছে নামখানা স্টেশন, বাইরে অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা ওখান থেকে উঠবো না, কারণ এইখানে একটু প্রাইসটা এরা বেশি চায়। তাই স্টেশন থেকে বেরিয়ে ওই 2-3 মিনিট মতো হেঁটে মেন রাস্তায় যাব, আর ওইখান থেকে আমরা অটো ধরবো। অটোতে ওই মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো সময় লাগবে, আর ভাড়া নিয়েছিল 40 টাকা করে। এই দেখো নামখানা স্টেশন থেকে বেরিয়ে এই লম্বা যে রাস্তাটা, এটা ধরে আমরা হেঁটে সোজা যাব। তারপরেই ওখানেই অনেক অটো, বাস সব কিছুই রয়েছে। আকাশটা তো ভীষণ সুন্দর লাগছে। তোমাদেরও যাদের কাছে মনে হচ্ছে যে খুব তো বেশি ছুটি পাওয়া সম্ভব না বা হাতে অত সময় নেই, এই বকখালি কিন্তু একদিনে ঘুরে দেখতেই পারো, ভীষণ ভালো লাগবে। আমরাও যে এই রবিবার সকালে গেছি, আবার রাতের মধ্যেই ফিরে আসব, কিন্তু ভীষণ ভালো ঘুরেছি। এই দেখো এদিকে তো বাইরে বেরিয়ে আমরা অটোয় উঠেও গেছি, আর এই যে এই অটো করে এখন যাচ্ছি। মোটামুটি 45 মিনিট মতো লাগছে বকখালি নামতে। Yeah.
ফাইনালি আমরা বকখালিতে চলে এসেছি। আর প্রায় 11:30 বেজে গেছিলো, প্রচণ্ড রোদ উঠেছিল। আর যেখানে অটোটা নামিয়েছিল ভাবলাম যে আগে একটু বিচে যাই, তারপরে না হয় হোটেলে যাওয়া যাবে। আর হোটেল কিন্তু আমাদের আগে থেকে কিছুই বুক করা ছিল না, মানে এই যে আমরা ঘুরতে এলাম এটা তো কোনোটাই প্ল্যান করা ছিল না, হঠাৎই ঠিক হয়। তাই এখানে এসেই আমরা হোটেলও ঠিক করব। এই দেখো এই বিচের কাছাকাছি চলে এসেছি। আর এখানে যেরকম দোকানগুলো থাকে অনেক জিনিসপত্রের, এইসব এখানেও রয়েছে, মানে দীঘাতেও ঠিক যেরকম দোকান থাকে এখানেও ওই একই জিনিস রয়েছে। চারিদিকে অনেক দোকানপত্র সব কিছু রয়েছে, কিন্তু ভীষণ গরম, মানে এত সূর্যের তাপটা রয়েছে, তো আমাদের তো একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তাই বিচে যাওয়ার আগেই এখানে দাঁড়িয়ে ভাবলাম একটু ডাব খেয়ে নিই, একটু এনার্জি পেতে হবে, তো তারপরে না হয় আবার বিচের উদ্দেশ্যে যাব। আর সকাল থেকে এত জার্নি হচ্ছে, যদিও এখানে আসতে কিন্তু বেশি সময় লাগে না। আসলে আমাদের ওই 2 ঘন্টা যে ওখানে অপেক্ষা করতে হয়েছে ট্রেনের জন্য, মানে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, আর ট্রেনটা ছাড়তেও আরও লেট করেছে, ওই করে মোটামুটি 2 ঘন্টা লেগে গেছে। ওই জন্যই মানে আসার সময়টাই অনেকটা বেশি লেগে গেছে, এই আর কি। তো তোমরা যখন আসবে তোমরা কিন্তু টাইমটা সেইভাবে অ্যাডজাস্ট করে এলে খুবই অল্প সময় চলে আসতে পারবে, মানে 2 ঘন্টা টাইম বেঁচে যাওয়া তো অনেকটা সময়। তো যাই হোক, এদিকে আমাদের ডাব খাওয়াও হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি বিচের উদ্দেশ্যে। আর এত সুন্দর লাগছিল আকাশটা, যেন মনে হচ্ছে মেঘগুলো পুরো নেমে এসেছে। ঠিক পাহাড়ে আমরা যেরকম দেখি মেঘ পুরো গায়ে ভেসে চলে আসছে, এখানেও যেন এইরকমই মনে হচ্ছে। ভীষণ সুন্দর লাগছিল, হাওয়া দিচ্ছিল, গরম থাকলেও বেশ হাওয়াও ছিল কিন্তু। আর এসেই আমরা 4 জনে মিলে বিচে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে ছবি টবি তুলে ভাবলাম যে না, এবারে তো বিচে নামতে হবে, কিন্তু বিচে স্নান করার আগে তো হোটেলে যেতে হবে, কারণ জিনিসপত্র রাখতে হবে। তো দেখলে কীরকম হাওয়া দিচ্ছে, মানে রোদ যেমন আছে হাওয়াও কিন্তু প্রচণ্ড পরিমাণে দিচ্ছিল। আর এই যে ছাতার মতো দেখছো নিচে চেয়ার করে রাখা, অনেকেই আছে যারা বিচে স্নান করছে না কিন্তু বসে আছে, তো এরকম ছাতা মতো করা আছে, নিচে চেয়ার পাতা রয়েছে, এখানে মানুষে বসেও থাকছে অনেকে। আবার এইগুলোই কি হচ্ছে, বিকেলবেলা পুরো বিচের সামনে চেয়ার পেতে দেবে, মানে একদম আর কি, তখন ছাতাগুলো সরিয়ে দেবে, সমুদ্রের মধ্যে পা ডুবিয়েই প্রায় এখানে এই চেয়ারে বসে থাকা যায়। ওটাও কিন্তু ভীষণ সুন্দর, ওটা তোমাদেরকে বিকেলে আবার দেখাবো। আর এখন এবার হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে যাব স্নান করতে বিচে। আর তখন কিন্তু ফোনটা আমরা নিয়ে যাইনি, কারণ কোথায় ফোন থাকবে, জল লেগে নষ্ট হয়ে যাবে, তাই ওটা তোমাদের দেখাতে পারলাম না। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমরা স্নান করেছি, মানে ভীষণ মজা হয়েছে। আর এখানে কিন্তু অত ভিড়ও নেই, প্রায় ফাঁকা ফাঁকা, তো খুব মজা হয়েছিল। যাই হোক, স্নান টান তো হয়ে গেছে, এখন চলে এসেছি আবার হোটেলে। ফ্রেশ হয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি। আর দুপুরে তো ভাত খাওয়া হয়নি, এত লেট হয়ে গেছে স্নান করতে করতে, এখন তাই একটা জায়গাতে খাবার পেয়েছি, এখানেই চলে এসেছি। তখন প্রায় 5:30 মতো বাজে তখন। আর আমরা খেয়েছিলাম ভাত, ডাল, তরকারি, এইসব তো আছেই, তার সাথে খেয়েছিলাম ইলিশ মাছ। যাই হোক, এদিকে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এই হোটেলটা কিন্তু ভীষণ ভালো খাবার, মানে হয়তো হোটেলটা দেখতে খুব ছোট লাগছে রাস্তার ধারে, কিন্তু এখানে খাবার কিন্তু খুব ভালো। আর এখানে সব কটা হোটেলই প্রায় এই রকম টাইপেরই। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার আমরা যাব হচ্ছে বিচে। সন্ধে হয়ে এসছে, আর তখন কিন্তু চারদিকটা বেশ অন্যরকম। সকালে যখন এসেছিলাম প্রচণ্ড রোদ লাগছিল, হাওয়া ছিল তাও রোদ ছিল, একটু কষ্টও হচ্ছিল, কিন্তু এই যে বিকেলে এসেছি, বিকেলটা কিন্তু খুব সুন্দর, আকাশটা এত ভালো লাগছে, সূর্যটা ডুবছে ঠিক ওই টাইমটা। আর তার সাথে ওই বিচে সময় কাটাতে কাটাতে যখন পুরো সন্ধে নেমে এলো, তখন যেন চারদিকটা পুরো নীল হয়ে গেল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আর খুব হাওয়াও দিচ্ছিল। আর এই দেখো, এই যে দোকানগুলো দেখছো, সকালে কিন্তু এগুলো বন্ধ ছিল, মানে এই দোকানগুলো বিকেলেই খোলে। তো বিকেলে যখন খুলে গেছে, দোকানগুলোতে প্রচুর লাইট ফাইট জ্বলছে, চারদিকটা যেন এত ভালো লাগছে দেখতে, পুরো মেলা বসে গেছে মনে হচ্ছে। আর এইখানে অনেক রকমের খাবার রয়েছে, চায়ের দোকানও রয়েছে, আর সমুদ্রের ধারে যেটা থাকে বিখ্যাত মাছ ভাজা, এই দেখো মাছের দোকান, অনেক রকমের মাছ রয়েছে, সব মাছের নামও জানি না আর চিনিও না। তো যাই হোক, তোমাদের দেখাচ্ছি, দেখো
বিকেল হতে না হতেই এত মাছের দোকান মাছ সাজিয়ে বসেছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে যে এত রকম মাছ। আমরা এখান থেকে স্কুইড খেয়েছিলাম, কারণ ওটা আগে কখনো খাইনি, তাই ভাবলাম যে এটা তো কখনো খাওয়া হয়নি, তাই খেয়ে দেখি। খেতে কিন্তু খুব ভালো লেগেছে আমাদের। তো যাই হোক, এখানে খাওয়ার পরে আমরা এই বিচের ধারে দেখো চেয়ার পাতা রয়েছে, এই চেয়ারে বসেছিলাম। আর এই সময়টা খুব সুন্দর লাগছিল, মানে চারদিকটা পুরো চুপচাপ, কারণ এখানে না খুব বেশি ভিড় হয় না, ফাঁকা ফাঁকাই বেশ নিজের মতো সময় কাটানো যায়। আর চারিদিকের পরিবেশটাও যখন বেশ শান্ত ছিল, আর ফাঁকা ফাঁকা তো থাকেই, মানে বেশ একটা সুন্দর বিকেল, মানে সুন্দর সন্ধ্যা যাকে বলে। আর জলের মধ্যে যখন আমরা এই চেয়ারে বসে পা ডুবিয়ে বসেছিলাম, ঠিক বিকেল থেকে সন্ধে হলো। আর যেই সূর্য ডুবে চাঁদ উঠলো, চারিদিকটা কীভাবেই যেন সাদা মেঘ থেকে একেবারে নীল হয়ে গেল আকাশটা। খুব সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে। তো এখানে বসেই বেশ অনেকটা সময় খুব ভালো কাটানো যায়। আমরাও এইখানে বসে কিন্তু খুব সুন্দর আজকের বিকেলটা, মানে সন্ধে পর্যন্তই আর কি, খুব ভালো কাটিয়েছি। তো আমরা যেহেতু আজকে আবার ফিরেও যাব এখানে, তাই বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে ওই মোটামুটি 7:30 নাগাদ আমরা চলে যাব হচ্ছে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। কারণ এইখানে যেহেতু অনেকটা ভেতরে গ্রামের মধ্যে, তাই এরপরে আর কোনো যাওয়ার জন্য অটো বা টোটো কিছুই পাওয়া যাবে না। তাই 7:30টার মধ্যেই আমরা ওখান থেকে আবার অটো ধরে চলে আসি এই স্টেশনে। আর এই দেখো, এই হচ্ছে নামখানা স্টেশন। এইখান থেকে আমরা উঠে গেছি একেবারে ট্রেনে, চলে যাব বাড়ির উদ্দেশ্যে গড়িয়াতে আবার। তো আর আজকের কিন্তু আমাদের এই বকখালি ঘোরাটা আমাদের সবারই ভীষণ আনন্দ হয়েছে, খুব আনন্দ করেছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।